আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের ৩ নম্বর অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেসিমাল সংখ্যা থেকে বিসিডি কোডে রূপান্তর করব। বিসিডি এর পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এই বিসিডি কোডকে 4টি বিট করে নিতে হয় বা 4টি বিটে ভেঙে নিতে হয়। তাহলে আজকে আমরা যেটি রূপান্তর করব সেটি হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা থেকে বিসিডি কোডে রূপান্তর করব। এটি করার আগে আমরা একটি সূত্র লিখে নিতে পারি 1 2 4। এখন আমরা এই 5 কে যদি বিসিডি কোডে রূপান্তর করি তাহলে আমাদেরকে 4টি বিটে ভেঙে নিতে হবে। এখন মজার বিষয় হচ্ছে আমরা যে সংখ্যাটি নিব সেই সংখ্যাটি নির্ণয় করার জন্য যে সংখ্যাটি প্রয়োজন শেষের সংখ্যার নিচে 1 দিব। তাহলে দেখো তো এই 4 এর নিচে যদি 1 দিই আর এই 1 এর নিচে যদি 1 দিই তাহলে কত 4 আর 1 কত 5। আর যেহেতু এই দুটি সংখ্যা লাগবে না সেহেতু এই দুটি সংখ্যার নিচে কত 0 দিলাম। তাহলে আমরা জানি যে বিসিডি কোডকে 4টি বিটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কিন্তু 5 এর বিসিডি মানটা বের করলাম 0 1 0 1। পর্যায়ক্রমে যদি আমরা এই 2 এর মানটাকে বিসিডি কোডে রূপান্তর করি তাহলে কি হবে, এই 2 এর নিচে 1 হবে, বাদবাকি ডিজিট গুলাকে 0 দ্বারা ফিল আপ করবো। যেহেতু 4টি বিটে ভাঙা লাগবে সেহেতু আমাদেরকে বাকি ডিজিট গুলাকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে 0 0 1 0। পর্যায়ক্রমে যদি আমরা এই 9 কে বিসিডি কোডে নেই তাহলে এই 9 কে 4টি বিটে যদি ভেঙে নেই তাহলে এই 8 আর 1 কত 9। তাহলে এটিকে যদি 4টি বিটে 1 0 1 0। দেখো এই ডেসিমাল থেকে বিসিডি কোডে রূপান্তর করলাম। এটিকে যদি সাজিয়ে লিখি তাহলে 5 9 2 5। ডেসিমাল থেকে বিসিডি কোডে লিখলাম যে 1 0 0 1। তাহলে এই দশমিক বা ডেসিমাল সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করলাম। এখন তোমরা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখছো তাদেরকে আমি এই ডেসিমাল সংখ্যাকে বিসিডি কোডে করে অ্যান্সারটি তোমরা কমেন্টে দিয়ে দাও। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম।